আজকে আমরা সাংবাদিক বন্ধুদের ডেকেছি যে গতকাল সম্ভবত মালদা জেলা পুলিশ জনসাধারণের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়াতে একটি বিজ্ঞপ্তি দিয়েছে এবং সেই বিজ্ঞপ্তি আপনারাও নিশ্চয়ই পেয়েছেন, আমার কাছে আছে। সেখানে বলা হয়েছে যে মালদা শহর থেকে 20 কিলোমিটার দূরে সকলের পরিচিত যে আদিনা মসজিদ, সেই আদিনা মসজিদ বা আদিনা মনুমেন্টস, যা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নিয়ন্ত্রণাধীনে রয়েছে এবং একটি প্রাচীন স্মৃতিসৌধ, তার ভেতরে নাকি একটা পুজো করার ব্যাপারে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর প্রচার করা হয়েছিল। জনসাধারণ যেন সেই মিথ্যা বিভ্রান্তিকর কোনো ধরনের প্রচারে সামিল না হয় এবং সোশ্যাল মিডিয়াতে এই ধরনের প্রচার করতে নিষেধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এবং বলা হয়েছে যে মসজিদের ভেতরে নয়, মসজিদের বাইরে 50 মিটার দূরে জনসাধারণের উদ্যোগে বহু বছর ধরে করা একটি পুরনো শিব মন্দির আছে, সেখানেই পুজোটি হয়েছে। সেটা হতেই পারে, অসুবিধার কিছু নেই। এবং তারকেশ্বর থেকে হাজার হাজার মানুষ নাকি শিবলিঙ্গ নিয়ে সেখানে এসে এলাকার মানুষের অংশগ্রহণে সেখানে পুজো হয়েছে। ভারতীয় সংবিধানে ধর্মীয় রীতিনীতি অধিকার পালন করা ব্যক্তিগত বিশ্বাস অনুযায়ী স্বীকৃত আছে। স্বাভাবিকভাবে শুধুমাত্র এই মন্দিরটি নয়, এরকম হাজার হাজার মন্দির, মসজিদ, গির্জা তৈরি হতেই পারে, তা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে বিজেপি আইটি সেলের পক্ষ থেকে বেশ কিছু নির্দিষ্ট ব্যক্তি, যারা কয়েক মাস বা দু এক বছর ধরে ধারাবাহিকভাবে এই আদিনা মসজিদের ভেতরে শিব মন্দির স্থাপন নতুন করে করা হবে, জনসাধারণকে উত্তেজিত করে সামাজিকভাবে বিভ্রান্তি ছড়িয়ে তাদের রাজনৈতিক উদ্দেশ্য স্বার্থসিদ্ধি করবার জন্যই তারা এই ধরনের প্রচার করে এসছে। পুলিশ প্রশাসন তখন কিন্তু এই ব্যাপারে কোনো ধরনের কোনো নজরদারি করেনি বা তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেই। আজকে যখন একটি ঘটনা অন্যভাবে ঘটছে, তখন পুলিশ নিজের পিঠ বাঁচানোর জন্য এই ধরনের বিবৃতি দিচ্ছে। আশ্চর্যের কথা হলো যে জেলার এসপি আরেকটি ভিডিও পোস্ট করেছেন, যে ভিডিওতে তিনি বলছেন যে তিনি নাকি প্রথমে ভুল করে বিজেপির নেতৃত্বে এই কাজ হয়েছে বলে ফেলেছিলেন। পরবর্তী সময়ে তিনি সংশোধন করে তিনি বলছেন যে এটি হিন্দু সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে করা হয়েছে। আমাদের প্রশ্ন হলো, প্রথমে যখন তিনি বললেন একজন দায়িত্বশীল আধিকারিক হিসেবে, তখন তিনি কি জেনে বলেননি, না পরে বিজেপির ধমক খেয়ে নিজের ভুল বদলালেন? যারা সমাজ মাধ্যমে প্রচার করছে তারা কি বিজেপির কর্মী না? মালদা জেলার সব মানুষই জানে তারা বিজেপির কর্মী এবং পরিচিত ব্যক্তি। সোশ্যাল মিডিয়াতে অন্তত আমরা জানি প্রতি মুহূর্তে ঘৃণার বাতাবরণ ছড়াচ্ছে, নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে তারা ছড়াচ্ছে এবং তাদেরই নেতৃত্বে এই ধরনের বিভ্রান্তিকর প্রচার তৈরি করা হয়েছে এবং তারা বিজেপির পরিচিত কর্মী। এবং তার পরবর্তীতে এই ধরনের একটি ঘটনা ঘটলো। সে ঘটনা মানুষের বিশ্বাস অনুযায়ী কেউ কোথাও পুজো করবে, শিবলিঙ্গ বসাবে, আর কোনো আচার অনুষ্ঠান করবে, করতে পারে, তা নিয়ে বিষয় নেই। কিন্তু মসজিদকে কেন্দ্র করে একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে মানুষের মধ্যে যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও যে দায়িত্বজ্ঞানীর মন্তব্য, প্রথমে এক ধরনের করা, পরে এক ধরনের ভুল বদলানো, সেটা কি জন্য, এগুলো যথেষ্ট সন্দেহের উদ্বেগ তৈরি করছে। সেই কারণে আমরা জেলা সিপিআইএম এর পক্ষ থেকে মনে করি যে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের মিথ্যা বিভ্রান্তিকর প্রচার যারা সংগঠিত করছে তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী
স্বাধীনতার পরবর্তী সময়ে দেশের অভ্যন্তরে যে সমস্ত ধর্মীয় স্থান, স্মৃতিস্তম্ভ সহ বিভিন্ন ঐতিহাসিক স্থান যে অবস্থায় ছিল সেই অবস্থায় রাখার ক্ষেত্রে যে নির্দেশ আছে তাকে পালন করতে হবে এবং ভারতের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতার আদর্শ তাকে রক্ষা করতে হবে। বিজেপি দল দায়িত্ব সহকারে প্রতি মুহূর্তে ঘৃণার ভাষণ চালাচ্ছে এবং প্রত্যেকটি রাজনৈতিক ঘটনার সাথে বা প্রত্যেকটি ঘটনার সাথে সাম্প্রদায়িক মেরুকরণ করবার তারা চেষ্টা করে যাচ্ছে ক্রমাগত। সেই কারণে পশ্চিম বাংলার যে সংস্কৃতি, বাঙালির যে সংস্কৃতি, সৌহার্দ্যের যে সংস্কৃতি, মেলবন্ধনের যে সংস্কৃতি, তাকে এরা নষ্ট করছে দায়িত্ব নিয়ে। যে রাজধর্ম পালন করার কথা তৃণমূল সরকারের 15 বছরের অপশাসনের পরে দায়িত্ব সহকারে এই রাজ্যকে সাজিয়ে তোলার যে দায়িত্ব নেওয়া উচিত সেটা না করে তারা বেশি ব্যস্ত আছে নির্দিষ্ট কিছু ধর্মের মানুষকে শত্রু চিহ্নিত করে, জনগণের শত্রু চিহ্নিত করে বামপন্থীদের বিরুদ্ধে কুৎসা, অপপ্রচার, দৈহিক আক্রমণ, রাজনৈতিক অফিস আক্রমণ, পতাকার অবমাননা, যাবতীয় কাজ তারা ক্ষমতায় এসে করছেন। এটা তাদের দায়িত্ব নয়। মানুষ এই জন্য তাদেরকে ক্ষমতায় বসাননি। তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে মানুষ তাদেরকে ক্ষমতায় বসিয়েছিলেন যে তারা তাদের নেতৃত্বে একটা উন্নত, গতিশীল, শিল্পমুখর, কর্মসংস্থানমুখী, ভয় ভীতিহীন রাজ্য প্রশাসন তারা উপহার দেবে। কিন্তু সেটা তারা না করে তারা হকার উচ্ছেদ করছে, তারা মিড ডে মিলের কর্মীদের কাজ কেড়ে নিচ্ছে, তারা হচ্ছে যে বিভিন্নভাবে গরিব সংখ্যালঘু মানুষদেরকে ভয় দেখাচ্ছে। এসআইআরে এত এত মানুষের বাদ পড়েছে, তারা রাজ্যের প্রশাসনের দায়িত্বে আছেন, তারা কোনো দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন না। এই সমস্ত মানুষ যারা বৈধ নাগরিক এবং বৈধ ভোটার, কিছু কাগজপত্রের ভুল ত্রুটি ছিল, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ট্রাইব্যুনালের গতিকে আরো গতিশীল করে জেলায় জেলায় ট্রাইব্যুনাল গড়ে, যা আমাদের দাবি, ব্লকে ব্লকে, জেলায় জেলায় ট্রাইব্যুনাল, বিডিও অফিস কেন্দ্রিক গড়ে তুলে মানুষের এই হয়রানিকে বন্ধ করার ক্ষেত্রে তারা জনগণের রায়ে নির্বাচিত। এখন তারা সবার পক্ষ থেকে রাজ্য চালাচ্ছেন, তারা কি দায়িত্ব পালন করবেন না? তারা এখনো বিজেপি হিসেবে চলবেন? তারা এখনো নির্দিষ্ট একটা ধর্মের নেতা হিসেবে থাকবেন, না সব মানুষের হয়ে তারা কাজ করবেন? সেই দায়িত্বই মানুষ তাদেরকে দিয়েছিল, কিন্তু তারা সেটা করছেন না। অতএব সেই কারণে মানুষকে সচেতন হতে হবে, মানুষকে সজাগ হতে হবে। আমরা বামপন্থীরা রাস্তায় থাকবো এবং যে কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনাকে বন্ধ করবার ক্ষেত্রে প্রশাসনের যে দায়িত্ব নেওয়া উচিত, যা বামফ্রন্ট সরকারের আমলে দীর্ঘকাল হয়েছে, তৃণমূল সরকারের আমলে বিঘ্নিত হয়েছে, এইটাকে নতুন করে তৈরি করবার ক্ষেত্রে যে লড়াই মানুষকে নিয়ে করা দরকার, সেটা বামপন্থীরা করবে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।